ঐক্যর চেয়ে বড় শক্তি আর নেই। একতাই বল, দোষের লাঠি একের বোঝা। যদি দিনের জন্য, ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দলের মানুষ রয়েছে, সকল দলের সমস্ত মতবাদ ভুলে ইসলামকে বুকে ধারণ করে আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দিনের ক্ষেত্রে নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুতকে দৃঢ়ভাবে ধারণ করো, আঁকড়িয়ে ধরো, এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিভক্ত হয় না, পরস্পর আলাদা হয় না। তাহলে মনে রাখতে হবে, ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে আল্লাহ তাআলার সাহায্য আসবে, ঐক্যবদ্ধ না হলে শয়তান ওইখানে জয়লাভ করবে, ঈমান দুর্বল হবে, দুনিয়াও হারাবো, পরকালও হারাবো। এই জন্য মনে রাখতে হবে, যখনই দিনের বিষয়ে কোনো প্রকার কোনো কথা চলে আসবে, মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে, তখন মাথায় রাখতে হবে যে আমি একজন মুসলিম, জাতি হিসেবে আমি একজন মুসলিম, তবে দুনিয়ার দল হিসেবে আমি একজন আওয়ামী লীগ। জাতি হিসেবে আমি একজন মুসলিম, তবে দুনিয়ার দল হিসেবে আমি জামাত। জাতি হিসেবে আমি একজন মুসলিম, কিন্তু দুনিয়ার দল হিসেবে আমি বিএনপি। এটা মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে আগে মুসলিম, সবার আগে মুসলিম, তারপরে দেশ, সবার আগে ধর্ম, তারপরে দেশ। যদি এটা মাথায় না থাকে, তাহলে দিন শেষে আমরা আমাদের ঐক্য নষ্ট করে ফেলব। এর প্রমাণ চান? প্রমাণ দিতে চাই। দিনাজপুরের যে বিভাগ, এই বিভাগ হচ্ছে রংপুর বিভাগ, আর এই রংপুর বিভাগের মধ্যে ছোট্ট একটা নাম রয়েছে পলাশবাড়ি। এই পলাশবাড়িতে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে রাম মূর্তি সেখানে তৈরি করা হয়েছে, মন্দির তৈরি করা হয়েছে। আর রাম মূর্তি, শিব মূর্তির পরিমাণ এতই দীর্ঘ করা হয়েছে, যেটা গিনেস ওয়ার্ল্ডে নাম লেখাবে, বিশ্ব রেকর্ড করবে। সারা বিশ্বের মধ্যে এরকম একটা মূর্তি নাই। তো এই জায়গায় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নাকি হচ্ছে মুসলিম কান্ট্রি, বাংলাদেশ নাকি হচ্ছে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, এবং বাংলাদেশকে চেনা হয় মসজিদের দেশ হিসেবে, ঢাকাকে চেনা হয় মসজিদের নগরী হিসেবে। তাহলে এখন কথা হচ্ছে, এই বাংলাদেশে যেখানে 90% অথবা হচ্ছে 95% মুসলিমের রাষ্ট্রে কিভাবে হঠাৎ করে দিনের মধ্যে, রাতের মধ্যে, কার অনুমোদনে কিভাবে হঠাৎ করে এই পলাশবাড়িতে একটা সুন্দর করে মন্দির নির্মাণ হলো, এত বড় একটা আপনার রাম মূর্তি নির্মাণ হলো, এত বড় একটা শিব মূর্তি নির্মাণ হলো, ওইখানকার প্রশাসন, ওইখানকার এমপি মন্ত্রীর কি এই বিষয়টি নজরে ছিল না? তো আজকে এই ঘটনাটি ঘটার কারণে আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের আকাশে যেখানে কালিমার পতাকা উড্ডয়ন হবে, সেই জায়গায় কেন গেরুয়া পতাকা উড়বে? আমরা জানি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটি পূজা উৎসব আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা করেন, সেটা হচ্ছে একটা দুর্গা পূজা আর একটা কালী পূজা। এই দুইটা উৎসবেই সবচেয়ে বড়, এবং এগুলোই আমরা দেখে আসছি, এখন পর্যন্ত দেখতেছি। কখনো কোনো দিন আমরা রামের পূজা ঘটা করে পালন করা, উৎসব করা আমরা কোনো দিন দেখিনি। কিন্তু আজকে বিজেপি সরকার ভারতে আসার পরে ভারতের মসজিদগুলো যখন ভেঙে চুরমাচার করে দেওয়া হচ্ছে, যখন ভারতের সমস্ত প্রকার ইসলামিক যেই প্রতিষ্ঠান, মাদ্রাসা রয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে চুরমাচার করে দেওয়া হচ্ছে, এই সময় আমাদের বাংলার মুসলিমদের, বিশ্বের মুসলিমদের কোনো প্রকার কোনো কথা আসে না। আর বাংলাদেশে যখন আপনার হিন্দুরা সরাসরি এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানার জন্য ঘোষণা দেয়,
যখন আলাদা করে একটা প্রদেশ কামনা করে যে রংপুরকে আমরা আলাদা করে একটা ভারতের একটা প্রদেশ আমরা তৈরি করব, হিন্দুদের একটা প্রদেশ তৈরি করব, এই সময়ে মুসলিমদের কোনো ঐক্য থাকে না। আজ যদি ঐক্যবদ্ধ না হন, আপনার বাসায়, আপনার প্রতিষ্ঠানে, আপনার বাইকে, আপনার গাড়িতে কালিমার পতাকা যদি আজকে আপনি না উড়াতে পারেন, দিন শেষে বুঝবেন শয়তান বিজয়ী হয়েছে। আর শয়তান বিজয়ী হলেই আমরা অপেক্ষায় থাকব গাজওয়াতুল হিন্দ কবে অনুষ্ঠিত হবে। আর গাজওয়াতুল হিন্দ যেই সময় অনুষ্ঠিত হবে ওই সময় মুসলিমরাই জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে ঐক্যর চেয়ে বড় শক্তি আর নেই। একতাই বল, দোষের লাঠি একের বোঝা। যদি দিনের জন্য, ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দলের মানুষ রয়েছে, সকল দলের সমস্ত মতবাদ ভুলে ইসলামকে বুকে ধারণ করে আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দিনের ক্ষেত্রে নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে।